হ্যালো গাইস, আজকে আমি যাচ্ছি একটু বাবার বাড়ি। আর বাবার বাড়ি কেন যাচ্ছি সেটা তোমাদের বলছি। কারণ গাড়িটা বের করে নিয়ে রাস্তায় প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য ভালো করে একটু রুমাল টুপিটা বেঁধে নিলাম কানে। আর আমার 2 মেয়ে আর আমি এখন যাচ্ছি একটু বাবার বাড়ি। আর বাবার বাড়ি স্কুটিতে যেতে লাগে আমার মাত্র 20 থেকে 25 মিনিট। তো এই 20-25 মিনিটের মধ্যেই যাব, যতটুকু পারি তোমাদের দেখাবো, ভিডিও করব। তো ফাইনালি দেখো, রাস্তার পুরো ভিডিও করিনি, আমরা কাছাকাছি চলে এসেছি বাবার বাড়ির। আর এই রাস্তার 2 সাইডে সুন্দর সুন্দর আম বাগান। হ্যাঁ, আমার মেয়ে তো খুব মজা করছে, আমি যেই বলেছি একটু ভিডিও করব তো এক পায়ে খাড়া, বলছে মা করো করো। আর যে রাস্তা এখানে, অ্যাকচুয়ালি তোমরা হয়তো ভাবছো এইভাবে বাচ্চা নিয়ে রাস্তায় ভিডিও করাটা ঠিক নয় দিদি, কিন্তু বিষয়টা হচ্ছে আমি কিন্তু রোডে, মানে আমার পুরো ন্যাশনাল হাই রোড দিয়ে আসতে হয়, আমি কোনো ভিডিও করিনি। আমি শুধুমাত্র এই আমবাগানের মাঝের রাস্তাটুকু ভিডিও করলাম। তো দেখো, এখন আমি মোটামুটি বাবার বাড়ি এসে পড়েছি, একদম বাড়ির মুখে ঢুকে গিয়েছি। আমার মেয়ে এসেই দেখো ওর টয়লেট পেয়ে গেছে। তো এই হচ্ছে আমরা পৌঁছলাম। আর কেন পৌঁছলাম, কারণটা হচ্ছে আজকে আমাদের খুব ইচ্ছে করছে বাইরে একটু ঘুরতে যাব। তো কোথায় যাব, আমার মেয়ে হঠাৎ করে আইডিয়া দিল, চলো মা দিদার বাড়ি যাই। আর দিদার বাড়ি যাওয়ার প্ল্যানটা 2 দিন আগে থেকে আমরা বোনেরা করে রেখেছি, যে রবিবারে আমরা বাবার বাড়ি যাব, সবাই মিলে একটু আনন্দ করব, মজা করব, চলে আসব। তো ফাইনালি আমরা চলে এসেছি, আরও 2 জন আসছে। এইবার আমরা ভাই বোনেরা মিলে একটু র্যাকেট খেলে নিচ্ছি। যে বিকেলটা এরকম অনেক আগে, বিয়ের আগে অনেক সুন্দর এরকম র্যাকেট খেলতাম, খুব ভালো লাগতো। আর এখন সংসার জীবনে না খুব একটা টাইম পাওয়া যায় না বলে খেলাটাও হয় না। দেখো ওরা কত সুন্দর মজা করছে। আর আমার দিদি, একটা জামাইবাবু আর আমি একটু রাস্তায় হাঁটাচলা করছি। তো আমার 2 মেয়েও দেখো সামনে। তো ফাইনালি আমরা দেখো চারিদিকে ভিডিওগুলো তুলে নিচ্ছি, কারণ তোমরাও একটু দেখো সৌন্দর্যটা। ওই দেখো ওরা হাঁটছে। সংসারের মধ্যে বেঁধে থাকতে না কারোরই সারাক্ষণ ভালো লাগে না। হ্যাঁ, কাজকর্মের ফাঁকে যদি একটু ঘোরাফেরা করা যায়, মনটা খুবই ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আমরা এখন ঘোরাঘুরি করে সন্ধেবেলা এই দেখো মুড়ি চানাচুরের পার্টি হচ্ছে। এক গাবলা মুড়ি, হয়তো ভাবছো এতগুলো মুড়ি কত লোক খাবে, সত্যি আছে, অনেক লোকই আছে। আমার কাকা কাকিমারা প্রায় 10টা কাকা কাকিমা তার মধ্যে উপস্থিত আছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ওই ধরো 6-7টা কাকা কাকিমা মিলে। তো সবাইকে, যতই আমরা ভাই বোনরা খাই না কেন, সবাইকে না দিয়ে খেলে না নিজেরও ভালো লাগে না। এই কারণে ছোট ছোট বাটি করা হয়েছে। দেখো, বাটিতে করে মুড়ি চানাচুর নিয়ে এবার কাকা কাকিমা যারা যারা আসেনি তারা তাদের ঘরের ভেতরে সব দিয়ে আসার প্রস্তুতি চলছে। আর একদিকে চা হচ্ছে, আমার এক কাকিমা চা করছে। তো চার সাথে বিস্কুট হবে। শীতের রাতে সন্ধেবেলা মুড়ি চানাচুর চা বিস্কুট, জমে যায় পুরো সন্ধেটা। তো ফাইনালি আমরা ভাই বোনরা মিলে সমস্ত, একটা কাকা আছে, কাকিমা আছে, হ্যাঁ, সবাই মিলে একটু মুড়ির পাটি, এক গামলা থেকে খাওয়ার মজাটাই আলাদা। আর যারা যারা আসেনি তাদের জন্য আর কি পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে উপস্থিত যারা আছে সবাই একই জায়গা থেকে, একই গামলা থেকে নিয়ে খাচ্ছি আমরা। তো দেখো বন্ধুরা, এদিকে তো আবার অনেকটা রাত হয়ে যাচ্ছে, আমাদের বাড়ি যেতে হবে। সন্ধ্যে মোটামুটি 7টা বাজে এখন। আর আমার যেহেতু 20 থেকে 25 মিনিট লাগে রোড দিয়ে 2টো মেয়ে নিয়ে এই শীতের মধ্যে যেতে হবে। হ্যাঁ, তো সেই জন্য একটা তাড়া ছিল মনের মধ্যে। এবার আরেকটা কাকিমা দেখো গরম গরম বেগুনি নিয়ে এসেছে, আর কাকা দিল আমাদের সবাইকে হাতে হাতে। এরকম পরিস্থিতির মধ্যে না, মানে এত সুন্দর একটা পরিবেশ, এত ভালো লাগে সবাই মিলে এক জায়গায় শীতের রাতে খাওয়া দাওয়া আর সাথে গুনগুন করে গল্প করা, খুবই মজার একটা সময়। যাই হোক, তো এখানে মুড়ি, প্রায় 1 কেজি মুড়ি আছে। দেখো বন্ধুরা, শেষ করতে পারবো তো? টাটা।